নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রীমতী সুপ্রিয়া দেব পাল আজ এই শুভ সন্ধ্যায় উপস্থিত হয়েছি আজকের বিশেষ দিনটি নিয়ে কিছু বলবার প্রয়াস নিয়ে। আজকে একটি বিশেষ দিন। আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন, আর তার সাথে সাথে আজ 1 জানুয়ারি। সকল রামকৃষ্ণ সুধী ভক্তমণ্ডলীকে জানাই আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। নতুন বছর সকলের ভালো কাটুক দিব্যত্রয়ীর কৃপায়, ঠাকুরের কৃপায় এই প্রার্থনা করি। যেন সমস্ত বিদ্বেষ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভুলে আমরা নতুন করে বাঁচতে পারি। আমরা যেন নতুনের জয়গান করতে পারি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। সকলের সঙ্গে সকলের যেন করমর্দন, সকলের সঙ্গে সকলের ভালোবাসা। ঠাকুর যে ভালোবাসা মূল মন্ত্র, ঠাকুর মা যে সমাজে প্রতিষ্ঠিত করে গেছেন, ভালোবাসাই মূল মন্ত্র, সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি। এই প্রার্থনা দিয়ে শুরু করছি আজকের আমার অনুষ্ঠান। প্রথমেই দিব্যত্রয়ী দয়াল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎ জননী মহামায়া মা শারদা ও যুগনায়ক স্বামীজি মহারাজের রক্তিম চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণিপাত জানাই। শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে। আমি ঠাকুর যে আজকে বলেছিলেন মানুষের তোমাদের চৈতন্য হোক, এই যে কল্পতরু উৎসবে ঠাকুর বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। মানুষের কোন চৈতন্যের কথা ঠাকুর বলেছিলেন এটি নিয়েই আমি একটু আলোকপাত করব। আমি স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের লেখা পাঠ করব। তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন, কোন চৈতন্যের কথা ঠাকুর এখানে বলেছেন সেটি নিয়ে। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, বাংলায় পৌষ মাস, ডাক্তার মহেন্দ্রলাল সরকার মনে করছেন শ্রী শ্রী ঠাকুরকে উন্মুক্ত পরিবেশে এখন রাখা ভালো। তাই ভক্তরা 2 সপ্তাহের কিছু বেশি হলেও তাকে কাশীপুরে রানী কাত্যায়নীর জামাই গোপালবাবুর বাগান বাড়িতে নিয়ে এসেছেন। কিন্তু এখানে এসে অবধি ঠাকুর বাড়ির দোতলা থেকে একবারও নামেননি। আজ শরীর ভালো বোধ করায় বিকালে বাগানে একটু বেড়াবার ইচ্ছা করেছেন। তাই ভক্তেরা খুব আনন্দিত। স্বামীজি তখন ঠাকুরের কাছেই থাকেন। তার নির্দেশেই তিনি তপস্যা নিরত। ছোট গোপাল, কালী প্রভৃতি তার উত্তর সাধক, অর্থাৎ তপস্যার জন্য প্রয়োজনীয় বিষয় সংগ্রহ করে দিয়ে তার তপস্যায় সহায়তা করছেন। নিজেরাও ধ্যান ভজন নিয়ে থাকছেন। ওদিকে গৃহী ভক্তেরা সুযোগ মতো এসে ঠাকুরের সেবা করে যান, কখনো 1-8 দিন থেকেও যান। আজ ছুটির দিন 1 জানুয়ারি, তাই অনেকেই এসেছেন। বিকাল 3টে ঠাকুর লাল পেরে ধুতি, একটি পিরান, লাল পাড় বসানো একটা মোটা চাদর গায়ে দিয়েছেন, মাথায় কান ঢাকা টুপি আর চরণে একজোড়া চটি। স্বামী অদ্ভুতানন্দের সঙ্গে তিনি আস্তে আস্তে দোতলা থেকে নেমে এলেন। নিচের হলঘরটি দেখে পশ্চিমের দরজা দিয়ে বাগানের পথে পদক্ষেপ করলেন। গৃহী ভক্তরা এই দৃশ্যে আনন্দিত হয়ে তাকে অনুসরণ করলেন। সারা রাত্রি তপস্যা করে স্বামীজি এবং সন্ন্যাসী যুবক ভক্তেরা হলঘরের পাশে ছোট ঘরে একটু বিশ্রাম করছেন। গৃহী ভক্তরা ঠাকুরকে অনুসরণ করেছেন দেখে লাটু মহারাজ ছোট পুকুরের দক্ষিণ পাড় পর্যন্ত এসে ফিরে গেলেন। ঠাকুর যে ঘরে বাস করছেন সেটি পরিষ্কার করলেন। ঠাকুরের শয্যা পরিমার্জনে লিপ্ত হলেন, অর্থাৎ ঠাকুর যে
এই বলেছিলেন চৈতন্য হোক, সেটা শুধুমাত্র গৃহী ভক্তদের উদ্দেশ্যেই তিনি বলেছিলেন। সেদিন কিন্তু কোনো সন্ন্যাসী ভক্ত সেখানে ছিলেন না, সমস্ত গৃহী ভক্তেরা ছিলেন। শ্রী শ্রী ঠাকুর আজ একটি অভিনব লীলা সংগঠিত করবেন, তাই করুণাবশে বাগানে এই নেমে আসা। একটু এগিয়ে এসে পথের ধারে আম গাছের তলায় রাম আর গিরিশ ঘোষকে দেখতে পেলেন। গিরিশকে ডেকে বললেন, গিরিশ, তুমি কি দেখেছ যে অত কথা যাকে তাকে বলে বেড়াও আমার আধ্যাত্মিকতা নিয়ে? গিরিশের ভক্তি 5 শিকে 5 আনা। তিনি ঠাকুরের চরণতলে জানু পেতে হাত জোর করে আবেগ মথিত অবস্থায় বললেন, ব্যাস বাল্মীকি যার কথা বলে শেষ করতে পারেননি, আমি তার সম্বন্ধে বেশি আর কি বলতে পারি। শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ সমাধিস্থ। এরপর অর্ধবাহ্য দশায় হাসি মুখে প্রসন্ন মুদ্রায় উপস্থিত সকলের দিকে তাকিয়ে বললেন, তোমাদের কি আর বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। সেই আশীর্বাদে ভক্তদের সত্তার আনন্দ উন্মোচিত হল। সকলে জয়ধ্বনি করতে লাগলেন। স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন, এটিরই ব্যাখ্যা করছেন, কলকাতায় তখন 2 ফৌজ, একদল ডিরোজিওর ইয়ং বেঙ্গল, অন্যদিকে রামকৃষ্ণের ইয়ং বেঙ্গল। প্রথম দলের সদস্যরা ঝাঁপিয়ে পড়েছে সমাজের বুকে, আক্রমণ চালাচ্ছে পুরনো রীতিনীতির উপর, ভেঙে দেওয়ার চেষ্টা করছে মানুষের ধর্মবিশ্বাস, সংস্কারের বিধিনিষেধকে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে প্রাচীন ঐতিহ্যকে। সমাজকে বদল ডালো। অন্যদিকে নরেন, রাখাল, কালী, তারক, হরিনাথেরা রাতের পর রাত তপস্যা করছে দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে, বেলতলায়, ঝাউবনে, গঙ্গার ধারে। গুরু শ্রীরামকৃষ্ণ যে বলেছেন, আগে নিজেকে তৈরি করো, নিজের মধ্যে শক্তি জাগাও। কিন্তু ঠাকুর স্বামীজি বলছেন আবার যে সংসারীরা কিভাবে সেই চৈতন্যটা হবে? তিনি তো গৃহী ভক্তদের উদ্দেশ্যেই তো ঠাকুর বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, সেই জন্য স্বামীজি বলছেন। কিন্তু ঠাকুর, আমরা যে সাধারণ মানুষ, সংসারের ঘাত প্রতিঘাতে, অফিসের কাজের চাপে, সিলিন্ডার ও লাইটের মূল্যবৃদ্ধিতে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে রাস্তায় মিছিল করে আমাদের দিন কেটে যায়। আমরা কি তপস্যা করব ঠাকুর? স্বামীজি বলছেন, তিনি নিজেই এটা পুরোটা লিখেছেন, আমি ওনার বয়ানেই পুরোটা পাঠ করছি। কেন? তিনি তো আশীর্বাদ করেই গেছেন, তোমাদের চৈতন্য হোক। আর এই আশীর্বাদ নীরবে আজও কাজ করেছে বলেই তো তাকে আপনজন বলে মনে হয়। তার ফটো দেখলে শান্তি পাই। কেন এমন হয়? শ্রীরামকৃষ্ণের ছবি দেখলে আকর্ষণ বোধ করেন কেন? কারণ তিনি আপনাকে আকর্ষণ করছেন। অর্থাৎ যিনি ঠাকুরের ছবি দেখে মনে হয় যেন ঠাকুর আমাদের দিকে চেয়ে আছেন, একদম সর্বদা ঠাকুরের ছবি দেখলেই বোঝা যায়, মনে হয় তিনি আমাদের দিকে চেয়ে আছেন। অর্থাৎ এই যে ঠাকুরের ছবি দেখলে যে মনে শান্তি আসা, তার কারণ স্বামীজি বলছেন তিনি আপনাকে আকর্ষণ করছেন। মহাপুরুষ তো অনেক আছেন, তবুও তার ফটোই আপনাকে টানে কেন? এই সহজ ব্যাপারটা কখনো বোঝার চেষ্টা করেছেন? কামারপুকুর দক্ষিণেশ্বরের কথা মনে হলে আপনার মনে ভাবান্তর হয় কেন? কেন আনন্দ পান? কারণ আপনি তারই আপনজন। তোমাদের চৈতন্য হোক কথাটার তাৎপর্য কি, অর্থ কি? চেতনার বিকাশ, মনের উত্তরণ ঘটুক। 3টি স্তর মনের। কি সেই 3টি স্তর? মহারাজ বলছেন, পশু, মানুষ, দেবতা। পশুত্ব থেকে মনুষ্যত্বে ওঠা, সেখান থেকে দিব্য চেতনায় উত্তরণের আহ্বান জানিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ।
পশু কি করে? পশু ছিনিয়ে নেয় খাবার, মানুষ ভাগ করে খায়। দেবতা আগে অন্যকে দিয়ে পরে নিজে খান, ঠিক সংসারে মায়ের মতন। পশু কাজ করে পরিবেশের ধাক্কায়, জীবনে কোনো লক্ষ্য নেই, আছে অন্ধ আবেগ, যূথবদ্ধ মানসিকতা। মানুষ সীমাবদ্ধ হয়েও তাকে অতিক্রম করতে চায়। সে সৃষ্টি করতে পারে, আবার ধ্বংস। আর দিব্য চেতনা কাজ করে বৃহত্তর সত্তা নিয়ে। সে অন্তর সম্পদে দীপ্তমান, অর্থাৎ মানুষ অন্তর সম্পদে দীপ্তিমান। কিন্তু বাড়ি, অফিস, ক্লাব নিয়ে আমি তো বেশ আছি, আমি কেন এই রূপান্তরের সাধন করব? অর্থাৎ মানুষ ভাবে এটা যে আমি তো বেশ আছি। মহারাজ বলছেন জীবনকে আনন্দময় করে তুলতে। পশুর আনন্দ সীমিত। কি সেই আনন্দ? আহার, নিদ্রা, মৈথুন। মানুষের আনন্দ আরও বেশি। সে ছবি আঁকতে পারে, গান গাইতে পারে, সে সৃষ্টি করতে পারে। তার দিব্য চেতনা, সে বাঁচে রাজার মতো, সে শুধু দেয়। দৈনন্দিন জীবনে অসীমের স্পর্শ অনুভব করে। দিনযাপনের গ্লানি থেকে জীবন হয়ে ওঠে আনন্দের নিত্য উৎসব। পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে যাত্রাই ধর্ম সাধনা। জীবন থেকে মহাজীবনের দিকে যাওয়াই তীর্থযাত্রা। তুমি হিন্দু না মুসলমান? কি সুন্দর মহারাজ লিখেছেন, সত্যি কি সুন্দর করে লিখেছেন মহারাজ, কি সুন্দর করে ব্যাখ্যা করেছেন কথাটির। তুমি হিন্দু না মুসলমান? বেথলেহেম যাচ্ছ কিংবা অমৃতসর? তুমি নারী অথবা পুরুষ? ভারতীয় কি আমেরিকান? এটা গৌণ। তোমার চেতনার উত্তরণ হচ্ছে কি? এটাই শ্রীরামকৃষ্ণের ধর্ম। সাধারণ জীবনের কাছে ধর্ম হলো আচার, বিশ্বাস, ট্র্যাডিশন, শাস্ত্র। দিব্য জীবনের চোখে ধর্ম হলো মনের রূপান্তর, চেতনার উত্তরণ। তাই ঠাকুরের আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক। মাও বলে গেছেন এই কথাটা যে ঠাকুরকে দর্শন করলে কি হয়? হাত পা গজায় না, কিছুই হয় না, দুটো চোখ গজায় না, শুধু মনের আত্মশুদ্ধি হয়। মহারাজ আবার বলছেন যে মহারাজ নিজেই প্রশ্ন করছেন, নিজেই এটার উত্তর তিনি দিয়ে দিয়েছেন বইটিতে। এটা অভ্যাস করব কিভাবে? মহারাজ বলে দিচ্ছেন সেটার উপায়। সকাল সন্ধ্যায় ঈশ্বরের স্মরণ, মনন, জপ, ধ্যান। কিন্তু ধর্ম সাধনা তো পার্ট টাইম জব নয়, এ যে 24 ঘন্টার ব্রত। তাই ঠাকুর বললেন, বসে বসে চাল বাছছ, মাঝে মাঝে কাজ বন্ধ করে দেখতে হয় কেমন বাছা হলো। অর্থাৎ মূল্যায়ন দরকার, আত্মসমীক্ষা প্রয়োজন। কিভাবে করব? নিজের মানসিকতা ও আচরণ দেখে। অফিসে মানুষের সঙ্গে ব্যবহার করছি কোন চেতনা থেকে? কাজের মাঝে মাঝে ব্রেক নিয়ে নিজের মনটাকে দেখা, নিজের জীবনকে দেখা। আমি কি বাইরের সম্পদকে বেশি গুরুত্ব দিচ্ছি অথবা অন্তরের ঐশ্বর্যকে? সমাজের কল্যাণে আমি কতটা ত্যাগ করতে পারি? লোভ ও ভয়ের সামনে স্থির থাকতে পারছি? তখন মহারাজ বলছেন, মনে পড়ছে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা। গোলপার্কে রামকৃষ্ণ মিশনের সংস্কৃতি কেন্দ্র। একদল কর্মী ধর্মঘট চালাচ্ছেন। ইউনিয়নের নেতা এক এমএলএ অফিসে এসে উদ্ধতভাবে কথা বলছেন মহারাজের সঙ্গে। আমি রেগে উঠে পাল্টা জবাব দিতে উদ্ধত হতেই লোকেশ্বরানন্দজি ইঙ্গিত করলেন আমায় শান্ত থাকতে। ওই নেতা চোখের দিকে তাকিয়ে তার কথা শুনলেন। কিছুক্ষণ পরে নেতা চলে গেলে মহারাজকে বললাম, একটা থার্ড ক্লাস লোক উল্টোপাল্টা বলে গেল আর আপনি?
মহারাজ হেসে উত্তর দিলেন, কিন্তু আমি তো থার্ড ক্লাস নই। ডিগনিফাইড সাইলেন্স দিয়েও যে জবাব দেওয়া যায় সেটা সেদিন শিখেছিলাম লোকেশ্বরানন্দজি মহারাজের কাছে। মহারাজজি বলছেন, এটি সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন যে ডিগনিফাইড সাইলেন্স দিয়েও যে জবাব দেওয়া যায় সেটা সেদিন শিখেছিলাম লোকেশ্বরানন্দজি মহারাজের কাছে। হৃদয়কে বড় করা, মনকে উদার করা, এভাবেও পরিবেশের চ্যালেঞ্জ গ্রহণ করা যায়। এটা আপনাকে সাহায্য করে অশান্ত পরিস্থিতিতে মনের ভারসাম্য বজায় রাখতে, দিব্য চেতনার স্থিত থাকতে। নতুন ভারত গড়তে চাইছি আমরা, কিন্তু এজন্য যে নতুন মানুষ চাই তা কোথায়? শিক্ষার নামে আমরা হিসেবি হয়েছি, বুদ্ধির নামে স্বার্থপর, বাস্তববাদের নাম অন্যের প্রতি উদাসীন। এ দিয়ে কি নতুন সমাজ গড়া যায়? শ্রীরামকৃষ্ণকে আজ তাই বড় প্রয়োজন। তিনি বললেন, মান, হুঁশ, মানুষ। অন্তরে যে দিব্য সত্তা রয়েছে সেটা অনুভব করা, নিজের মান নিয়ে যার হুঁশ অর্থাৎ সচেতনতা রয়েছে সেই মানুষ। অন্তরের পরিমাণ, অসীম শক্তি ও গুণমান দিব্য সত্তা নিয়ে যে সচেতন সেই হলো মানুষ। বলছেন ঠাকুর, যত মত তত পথ। মত অন্ধতাকে, যে আর কি ভাবে আমার ধর্মটাই আসল, সেইটাকে ছাড়তে বলছেন। মহারাজজি বলছেন, মতান্ধতাকে ছেড়ে মনের মুক্তি ঘটাও, মানব উপলব্ধির বৈচিত্র্যময় প্রকাশকে অনুভব করো। বলছেন, যে সমন্বয় করেছে সেই মানুষ, অর্থাৎ এ জগতে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়, নগণ্য নয়। আপত বিরোধী মতগুলিও পরস্পরের পরিপূরক। ঐক্যের সন্ধান করো। তার উক্তি, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, অর্থাৎ ঠাকুরের উক্তি। দৈনন্দিন জীবনের গভীরে অসীমের স্পর্শ পাওয়া, খণ্ড অস্তিত্বের ঊর্ধ্বে অখণ্ড চেতনায় রূপান্তরিত হওয়া। তিনি বলেছেন, শিব জ্ঞানে জীব সেবা। দৈনন্দিন জীবনের কাজগুলিকে একটা মহান উদ্দেশ্যে দাও, সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করো। আরও বলেছেন, তোরা একঘেয়ে হোসনি, অর্থাৎ ঠাকুর বলেছেন এই কথাগুলো, মহারাজজি সেগুলো বলছেন। তোরা একঘেয়ে হোসনি, একঘেয়ে হওয়া এখানকার ভাব নয়। বুঝিয়ে দিলেন তিনি, শতদল পদ্মের মতো ফুটে ওঠো, সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ না হয়ে নিজের অসীম সম্ভাবনাকে প্রকাশ করো। আধুনিক মানুষ কেমন হবে তারই সন্ধান দিলেন শ্রীরামকৃষ্ণ। তার কথা শুনলে আমরাও পথ হারাবো পাশ্চাত্যের মতো। না শুনলে, এখানে একটু ভুল আছে লেখাটা, বা শুনলে হয়ে গেছে। তার কথা না শুনলে আমরাও পথ হারাবো পাশ্চাত্যের মতো। সেই পথহারা মানুষদের কথা লিখেছিলেন হারবার্ট মার্কুজে, ওয়ান ডাইমেনশনাল ম্যান। তাই বলছেন যে তার কথা শুনতে, অর্থাৎ ঠাকুরের কথা শুনতে আজকের মানুষ আমরা প্রত্যেকেই দিশেহারা, ভঙ্গুর, খর্ব, স্তাবক, অন্ধ। যদি আমরা শুধু নিজেকে নিয়ে বাঁচতে চাই তাহলে এমন হবেই। তাই শ্রীরামকৃষ্ণ বললেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা করো। অদ্বৈত অর্থাৎ দুই নেই, অন্য মানুষেরা আমার থেকে আলাদা নয়, এই একাত্মবোধের কথাই বলেছিলেন তিনি। সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি একাত্মবোধের ওপর না দাঁড়ালে ব্যর্থ হবেই। তাই তিনি ডাক দিলেন চেতনার বিশ্বায়নের।
ঠাকুর বলছেন, দেখা দে মা, দেখা দে। কাতর কণ্ঠে বারবার ডেকেছেন মা কালীকে। এক একটা করে দিন গেছে, সন্ধ্যা হয়ে এসেছে, মাটিতে পড়ে কেঁদেছেন। আর একটা দিন চলে গেছে, দেখা দিলি নে মা। শেষ পর্যন্ত খড়গ তুলে নিলেন হাতে। মায়ের দর্শন না হলে জীবন বিসর্জন দেবেন। আর ঠিক সেই মুহূর্তে আলোর বন্যায় ভেসে গেল সব কিছু। শ্রীরামকৃষ্ণের ভাষায় মা আমায় কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেল পাথর সব চিন্ময়। কিন্তু সত্যিই কি মা আবির্ভূত হয়েছিলেন, অথবা এ ছিল নিছক দৃষ্টিবিভ্রম? আসুন ইতিহাসের পাতা উল্টানো যাক। কোন সময় ঘটেছিল এটা? 1856 সালের শেষ দিকে। আর ওই ঘটনার কয়েক মাস পরই ব্যারাকপুরের সামরিক শিবিরে বিদ্রোহী মঙ্গল পাণ্ডের বন্দুক থেকে বেরিয়ে এসেছিল গুলি, যার প্রতিধ্বনি শোনা গিয়েছিল সারা ভারতে। শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ। বোঝা গেল শক্তির দেবী সত্যিই জেগেছেন। কিন্তু এ কি নিছক কাকতালীয় বধ নয়? কাকতালীয় বধ ইতিহাস বইটা আবার দেখুন। অর্থাৎ মহারাজ বলছেন যে সেই সময় যে ঠাকুর ডেকেছিলেন মা কালীকে, মা কালী সত্যি সত্যিই এসেছিলেন, এবং এসেছিলেন বলেই আমরা ঠাকুরের এই ভাব এবং ঠাকুরকে এইভাবে পেয়েছিলাম। ব্রিটিশ ভারতে নতুন শিক্ষানীতি চালু করলেন লর্ড ম্যাকলে। লিখলেন, 30 বছর পর আর কোনো শিক্ষিত ভারতীয় মূর্তি পূজায় বিশ্বাস করবে না। সময়টা ছিল 1836 সাল। ইতিহাসের পরিহাস, ওই 1836 সালেই কামারপুকুরের মতো এক অজ পাড়াগায় জন্ম নিয়েছিলেন গদাধর চট্টোপাধ্যায়, যিনি আজ সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছেন। ম্যাকলে সাহেব বলেছিলেন, ম্যাকলে নিন্দিত প্রতিমা উপাসনা করেই তিনি হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণ, আর তার শিষ্যরা ম্যাকলের দেশে গিয়েই ধর্মপ্রচার করে সাড়া ফেলেছিলেন। অর্থাৎ স্বামীজি যে শিকাগোয় গিয়ে ধর্মপ্রচার করেছিলেন, এও কি কাকতালীয় বধ? মহারাজজি বলছেন, আসল কথা শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে ইতিহাসের দেবতা কথা বলছেন। প্রাচীন ঐতিহ্য আধুনিক ভঙ্গিতে প্রকাশিত হচ্ছিল, সেই সঙ্গেই দিকনির্দেশ করছিল ভবিষ্যতের। এই দিকনির্দেশই তিনি করেছিলেন ভারত মাতার মর্মবাণীকে উদ্ধার করে। 19বিংশ শতাব্দীর নবজাগরণের গুরুত্বপূর্ণ দিক ছিল ভারত বোধ। আত্ম আবিষ্কারের চেষ্টায় দেশকে চেনার চেষ্টা করেছিলেন মনীষীরা। কি বলেছিলেন তারা? এখানে মহারাজ বিভিন্ন মনীষীদের কথা বলছেন। রাজা রামমোহন বললেন বৈদিক সংস্কৃতির কথা, উপনিষদকে গুরুত্ব দিলেন। দয়ানন্দ সরস্বতী তুলে ধরলেন আর্য সমাজকে, প্রশ্ন তুললেন শ্রীরামকৃষ্ণ। রামলালা শীতলা পুজো থেকে তন্ত্র সাধনা, বেদান্ত থেকে খ্রিস্ট ইসলাম সাধনা, বহু সাধকের বহু সাধনার ধারা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে বলেছিলেন বহু সাধকের বহু সাধনার ধারা। ঠাকুর কিন্তু সেটা দেখিয়ে গেছেন, বহু সাধকের বহু সাধনার ধারা তিনি করে গেছেন। তিনি শেখালেন বৈদিক ঋষির গায়ত্রী মন্ত্র উচ্চারণে ঝংকারে যে ভারত প্রকাশিত, সেই ভারতই প্রকাশিত সাঁওতালদের মাদলের শব্দে। তুলসী তলায় জেলে দেওয়া প্রদীপের শিখায়, মসজিদ থেকে ভেসে আসা ভোরের আজানে। কিন্তু এখানেই থেকে যাননি শ্রীরামকৃষ্ণ। পঞ্চবটিতে বসে তিনি তপস্যা করেছিলেন। বটগাছ মাটির গভীরে পাঠিয়ে দেয় তার শেকড়, যে মাটিতে দাঁড়িয়ে থাকে শক্ত করে ধরে রাখে তাকে।
তারপর ডালপালা মেলে দেয় উন্মুক্ত আকাশে। মানুষকেও তেমনি দাঁড়াতে হয় নিজস্ব সংস্কৃতিতে, প্রাণরস টেনে নিতে হয় স্বদেশের ভূগোল ইতিহাস থেকে, আর তারপর মাথা তুলে দিতে হয় বিশ্বের আঙিনায়। জাতীয়তাবাদে স্থিত হয়ে আন্তর্জাতিকতাকে বরণ করা, এমন বিশ্ব মানবেরই সন্ধান দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। পঞ্চবটী তারই প্রতীক। কিন্তু ঠাকুর, আমরা যে সাধারণ মানুষ, আমরা প্রশ্ন করতে পারি এটা, যে আমরা যে সাধারণ মানুষ, অত শক্তি তো আমাদের নেই। মহারাজই নিজেই বলছেন, ভরসা দিলেন তিনি, বললেন, মানুষ কি কম গা, সে যে ঈশ্বর চিন্তা করতে পারে। ঈশ্বর চিন্তা অর্থাৎ অসীম অনন্তের চিন্তা, নিজস্ব সীমাবদ্ধভাবে অতিক্রম করে যেতে পারে, নিজের আটপৌড়ে জীবনের মধ্যে অনন্ত সম্ভাবনাকে দেখা, চারপাশে অপরিসীম আনন্দকে খুঁজে পাওয়া। তিনি এসেছিলেন এই ছোট্ট জীবন থেকে মানুষকে মুক্তি দিতে, তাকে স্বপ্ন দেখাতে। একবার তাকাও নিজের জীবনের দিকে। ছোটবেলা থেকে কত রকম বাধা বিপত্তিকে জয় করতে করতে প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে লড়াই করে এগিয়েছ তুমি। এটাই তো প্রমাণ করে তোমার অন্তর্নিহিত শক্তি। সচেতন হও এর সম্বন্ধে। নিজেকে ছোট মনে করো না, দুর্বল অসহায় ভেবো না। তুমি যে অমৃতের পুত্র। ওই যে ঠাকুর বলেছেন, তোমাদের চৈতন্য হোক, এই চেতনার কথাই ঠাকুর বলেছিলেন, যে তোমাদের চৈতন্য হোক, নিজেকে জাগাও। তারপরে এই মহারাজজি বলছেন, মানুষের ইতিহাস নিজস্ব সীমাবদ্ধতা অতিক্রমের ইতিহাস। সে তার দরিদ্র সীমাকে অতিক্রম করে, জাগতিক সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টা করে। মানুষ কেন হিমালয়ে ওঠার চেষ্টা করে, কেন রকেট পাঠায় মহাকাশে, অলিম্পিকে রেকর্ড ভাঙে? কারণ মানুষের মধ্যেই আছে সেই অনন্ত শক্তি। যে কোনো প্রতিকূল পরিবেশে মানুষই একমাত্র পারে এগিয়ে যেতে। ঠাকুর শোনালেন সেই কাঠুরের গল্প। জঙ্গল থেকে কাঠ এনে বাজারে বিক্রি করত, কিন্তু ওই সামান্য পয়সায় সংসার চলে না, গরিবের ঘরে অভাব লেগেই থাকত। একদিন জঙ্গলের মধ্যে এক সাধুর দেখা পেল সেই কাঠুরে। আশীর্বাদ করে তিনি বললেন, কাঠুরে এগিয়ে পড়ো। পরদিন জঙ্গলের আরও গভীরে গেল, সন্ধান পেল শাল গাছের। দুটো বেশি পয়সা আসতে লাগলো তার ঘরে। কিছুদিন কেটে গেল, কানে বাজে সাধুর কথা, এগিয়ে পড়ো। জঙ্গলের আরও গভীরে গেল সে, সন্ধান পেল চন্দন গাছের। কয়েকদিন পর আরও গভীরে, এগোতে এগোতে তামার খনি, রূপোর খনি, সোনার খনি। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যে এইভাবে নিজের শক্তিকে জাগাও, নিজের ভেতরে যে শক্তি আছে সেই শক্তিকে জাগাও। অনুপ্রেরণা দিলেন ঠাকুর। তুমি বোঝো আর না বোঝো, তুমি রাম। বললেন, অত পাপ করতে নেই, নিজেকে পাপী বলতে নেই। গিরিশ ঘোষ তাই বলেছিলেন, এমন কোনো পাপ নেই যা করিনি। তার ভার শ্রীরামকৃষ্ণ নিয়েছিলেন। নটি বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন, দক্ষিণেশ্বর থেকে ডাক দিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। সেই ডাক নরেন, রাখাল, গিরিশচন্দ্রের যুগ পেরিয়ে আজও প্রতিধ্বনি জাগাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। আর সেই ডাকেই তো সাড়া দিয়েছেন আপনি। অর্থাৎ মহারাজজি বলছেন আমাদের কথা, আমাদের এই প্রজন্ম আজও শ্রীরামকৃষ্ণ নামে জোয়ার ভেসে আসছে। জোয়ার বলতেও গলা কেঁপে ওঠে। সত্যি সত্যি ঠাকুর মায়ের নামে জোয়ার ভেসে আসছে চারিধার দিয়ে। ঠাকুরের আকর্ষণ অনুভব করেছেন, তবে ভয় কিসের? পথের সন্ধান তো তিনি দিয়েছেন, অভয় দিয়েছেন, আশীর্বাদ করেছেন। এবার আপনার কাজ এগিয়ে পড়া। দক্ষিণেশ্বরের ঝাড়ুদার রসিক, এখানে মহারাজজি রসিকের কথাও বলেছেন। সেই রসিক
কিভাবে ঠাকুরের কৃপা লাভ করেছিলেন। লোকেরা বলতো রসিক ম্যাথর, ঠাকুর যেন তার বন্ধু। হাসতে হাসতে বলেছিলেন, মদটা একটু কম করে খাস। সেই রসিক একদিন প্রণাম করে আবেদন জানালো, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো না কেন? আশ্বস্ত করেছিলেন ঠাকুর, তোর কোনো ভয় নেই, অন্তিমকালে তুই আমার দর্শন পাবি। তাই ঘটেছিল। শেষ শয্যায় মৃত্যুর আগে রসিক চিৎকার করে বলে উঠেছিল, বাবা তুমি এখানে, সত্যি তুমি এসেছো। এলো ঠাকুরের কৃপা। রবীন্দ্রনাথ লিখেছিলেন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে, তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। নতুন তীর্থ কেন? সব ধর্মের মিলন তীর্থ ঠাকুর দেখিয়ে গেছেন। সেই জন্য এ সমন্বয়ের তীর্থ। এ তীর্থের দেবতাকে এখানেও শ্রীরামকৃষ্ণ অনন্য। তিনি বলেছিলেন, মাটির প্রতিমা ঈশ্বরের পুজো হতে পারে, আর জীবন্ত রক্ত মাংসের প্রতিমায় তা হয় না। জীবন্ত ঈশ্বরের পূজা করতে তিনি শিখিয়েছিলেন। অর্থাৎ তিনি যে বলেছিলেন কথাটা, শিব জ্ঞানে জীব সেবা। কাশীপুর বাগানবাড়ি অস্থিরভাবে পায়চারি করছে প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ। জিজ্ঞেস করলেন, ঠাকুর নরেন তুই কি চাস? নরেন্দ্রনাথ বললেন, আমি চাই সুখদেবের মতো নির্বিকল্প সমাধি। তিরস্কার করে উঠলেন ঠাকুর, ছি ছি, এত ছোট নজর তোর। কোথায় ভেবেছিলাম তুই হবি এক বিশাল বটগাছের মতো, হাজার হাজার লোক শান্তি পাবে, বড় হবে তোর আশ্রয়, আর তুই কিনা নিজেই চাইছিস মুক্তি। এমন স্বার্থপর তুই। আরেক শিষ্য হরিনাথ তাকে বলছেন, নির্বাণকে আদর্শ করেছিস কেন? এর চেয়েও উঁচু অবস্থা আছে। নির্বাণের চেয়েও উঁচু? হ্যাঁ, বলছেন ঠাকুর, ছাদে উঠে নেমে আসা, চরম সত্যকে অনুভব করে আবার চলে আসা মানুষের মাঝে, মানুষের কল্যাণে। নেমে এসে দেখবে যে সেই ঈশ্বরই বিভিন্ন রূপে প্রকাশিত। অর্থাৎ মহারাজজি এখানে বলছেন, বা ঠাকুরের কথাও তাই, আমাদের চারপাশে যারা ঘুরছেন সকলের মধ্যে সেই ঈশ্বরকে দর্শন করো। একটি পোকাটির মধ্যেও ঈশ্বরকে দর্শন করো। অবিস্মরণীয় কথা ঠাকুরের। আবার মহারাজ বলছেন, অবিস্মরণীয় কথা ঠাকুরের, বলছেন, আশ্চর্য সব দর্শন হয়েছে। টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ ধ্যানস্থ। দেখে বললুম, ও নরেন্দ্র। একটু চোখ চাইলে বুঝলুম ওই এক রূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললুম, মা ওকে মায়ায় বদ্ধ করো, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। এ কেমন গুরু গো, শিষ্যকে মায়ায় বদ্ধ করতে চাইছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। কারণ এটা বলছেন তার কারণ সত্যিই তো, শিষ্যকে তো মায়ের বন্ধন থেকে মুক্ত করতেই চায়। কিন্তু ঠাকুর কেন বলেছিলেন এটা? মহারাজজি এবার সেটার ব্যাখ্যা করছেন। কিসের বন্ধন? মায়ের বন্ধন মানে কি আমাদের এই জাগতিক সংসারে সামান্য চাহিদাটুকুর বন্ধন? না, বলছেন কিসের বন্ধন? মানব প্রেমের বন্ধন, মানুষের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার বাঁধনে তিনি শিষ্যকে বাঁধতে চাইছেন। যে ভালোবাসার টানে গুরু নিজে এসেছেন এই পৃথিবীতে, সেই ভালোবাসা শিষ্যদের মনেও সঞ্চার করতে চাইছেন। আর এই ভালোবাসা আমাদের প্রতি, আপনার আমার জন্য, বিশ্বব্যাপী মানুষের জন্য। এক অদ্ভুত ঠাকুর, শুধু মুক্তি নয়, জীবন মুক্তির কথা বলছেন। বাসা পাকড়ে রং দেখো, বুড়ি ছুঁয়ে খেলা করো। এতদিন আমরা শুনেছি ঈশ্বর লাভের কথা, ব্রহ্মজ্ঞানের কথা।
ঠাকুর বলছেন, ঈশ্বর লাভ করে মানুষের কথা ভুলে যেও না। ব্রহ্মজ্ঞান লাভ করে আবার নেমে এসো মানুষের মাঝে। আর্ত দুঃখী অসহায় মানুষের কথা মনে রেখো। ঈশ্বরই বিভিন্ন রূপে প্রকাশিত, মানুষের মধ্যে দিয়ে ঈশ্বরই খেলা করছেন। শোনালেন তিনি শিবজ্ঞানে জীবসেবার কথা। এ কথারই প্রতিধ্বনি স্বামী বিবেকানন্দের মুখে। বহুরূপে দেখো সম্মুখে তোমার, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। বললেন, অজ্ঞানীরা যাকে মানুষ বলে, আমি সেই ঈশ্বরের পূজা করি। আমরা চোখ বন্ধ করে ভগবানকে দেখার চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ প্রশ্ন তুললেন, চোখ বন্ধ করলেই তিনি, অর্থাৎ ঈশ্বর আছেন, আর চোখ খুললে তিনি নেই? ঘোড়ার গাড়িতে যেতে যেতে ঠাকুর দেখলেন সন্ধেবেলা খদ্দেরের আশায় রাস্তায় দাঁড়িয়ে আছে এক বারঙ্গনা। হাত জোর করে প্রণাম করলেন তাকে। বললেন, মা, আজ তুই এই বেশেই দেখা দিলি। দক্ষিণেশ্বরের মন্দিরে যে জগৎমাতা, তিনি আর এক বেশে রাস্তায় দাঁড়িয়ে। ওই তো ঈশ্বর। কলকাতার গ্রীষ্মে পিচ গলা রোদে ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন। জঙ্গলমহলের বনে গাছের শেকড় খুঁজে বেড়াচ্ছেন ক্ষুধা নিবৃত্তির জন্য। ফ্রি স্কুল স্ট্রিটে সন্ধেবেলায় দাঁড়িয়ে আছেন খদ্দেরের আশায়। পুরুলিয়ার জমিতে লাঙল চালাচ্ছেন। বঙ্গোপসাগরের বুকে নৌকা থেকে জাল ফেলে মাছ ধরছেন। প্রত্যেকের মধ্যে ঠাকুর বলছেন, ঈশ্বরকে দর্শন করো। এখানে মহারাজ বলছেন, সবটাই মহারাজের কথা, আমি তার বয়ানে পুরোটা পাঠ করছি। এই ঈশ্বরেরই উপাসনা। মন্দির, মসজিদ, চার্চের সীমা পার হয়ে এই ঈশ্বরই প্রকাশিত সর্বত্র। ধর্মকে ব্যক্তিগত ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে সামাজিক শক্তি করে তুললেন শ্রীরামকৃষ্ণ, করে তুললেন বিপ্লবের বার্তাবহ, মানব সভ্যতার দিশারি। সুদূর অতীতে উপনিষদের মুনি ঋষিরা বলেছিলেন, ঈশা ব্যাস্যমিদং সর্বম সর্বম। সেই মহান সত্যকেই শ্রীরামকৃষ্ণ শোনালেন। এবারে আসি একটু মায়ের কথায়। সহধর্মিণী শারদামণিকে অনুরোধ করলেন, শুধু কি আমিই করে যাব, তুমি কিছু করবে না? এসবটাই কিন্তু ওনার সেই কাশীপুর উদ্যানবাটিতে ঘটানো। এটা কিন্তু কাশীপুর উদ্যানবাটিতেই ঘটেছিল ঘটনাটি। সহধর্মিণী শারদামণিকে অনুরোধ করলেন, শুধু কি আমিই করে যাব, তুমি কিছু করবে না? মা বলছেন, আমি আর কি করে, ঠাকুর বলছেন, আমি আর কি করেছি, তোমাকে অনেক বেশি করতে হবে। নরেন্দ্রকে বললেন লোক শিক্ষা দেবার কথা। সন্ন্যাসিনী দুর্গাপুরী দেবীকে আহ্বান করলেন, এ দেশের মেয়েদের বড় দুঃখ, অনেক তপস্যা করেছিস, এবারে এই তপস্যাকে কাজে লাগা। বললেন কলকাতায় মেয়েদের জন্য স্কুল খুলতে। গিরিশ ঘোষ নাট্যজীবন থেকে অবসর নিতে চান। নিষেধ করলেন ঠাকুর, নাটক ছেড়ো না, ওতে লোকশিক্ষা হচ্ছে। ঠাকুর একটা কথা বলেছিলেন যে গিরিশবাবু ছাড়তে চেয়েছিলেন, তখন ঠাকুর বলেছিলেন থিয়েটারে লোকশিক্ষে হয়। সেই কথাটি বলছেন, মহারাজ বলছেন যে ওতে লোকশিক্ষা হচ্ছে, ঠাকুর বলেছিলেন। যে শ্রীরামকৃষ্ণ সাধন জীবনের গোড়া ঈশ্বরের জন্য কেঁদেছেন, মা দেখা দে বলে, তিনি সাধনার শেষে কাঁদছেন মানুষের জন্য। ওরে, তোরা কে কোথায় আছিস, আয়। আজকের এই বিশ্বায়নের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ভার্চুয়াল অফিসের যুগে নিজেকে কিভাবে গড়ে তুলব, সে পথও মহারাজজি বলে দিচ্ছেন। যে ঠাকুর সে পথও বলে গেছেন, কিভাবে গড়ে তুলব ঠাকুর। উত্তর অনেক আগেই দিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ নিজের জীবনের মাধ্যমে, দিনচর্চার মধ্য দিয়ে। তার জীবনের 3টি পর্ব। প্রথম পর্বে তার বাল্যলীলা, পাঠশালায় ধরা বাঁধা শিক্ষায় তার অরুচি, তার পছন্দ ছবি আঁকা।
তিনি মূর্তি গড়তেন, অভিনয় করতে ভালোবাসতেন, গান গাইতেন 5 বছর বয়স থেকেই। বই মুখস্থ করার চেয়ে সৃজনশীল কাজেই তার আগ্রহ, এরই সঙ্গে মননশীলতায়। 9 বছর বয়সে উপনয়ন। ধনী কামারিনীকে কথা দিয়েছিলেন তার কাছ থেকেই প্রথম ভিক্ষা নেবেন, মা বলে ডাকবেন। সমাজ আপত্তি করেছিল, এ তুমি পারো না। কুলীন ব্রাহ্মণ হয়ে শূদ্রা রমণীকে ভিক্ষা মাতা করতে পারো না। প্রশ্ন করেছিল 9 বছরের গদাই, ব্রাহ্মণের লক্ষণ কি? তার উপবিত অথবা সত্যনিষ্ঠা। দ্বিজত্বের সেই প্রথম প্রভাতে কামার মহিলার দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন সে, বলেছিল, মা আমায় ভিক্ষা দাও। গ্রামের জমিদার লাহাবাবু আভিজাত্যের গর্ব তার। বলতেন যে তার পরিবারের মহিলারা অসূর্য স্পর্শা, তারা সুরক্ষিত, বাইরের কোনো পুরুষ তাদের মুখ দেখতে পায় না। একদিন মাছওয়ালির ছদ্মবেশে গদাই এলো, বৈঠকখানা অতিক্রম করে ঢুকে গেল অন্তঃপুরে। বাড়ির মহিলা ও মেয়েদের গল্পে মাতিয়ে রাখল, কেউ চিনতে পারেনি তাকে। অনেকক্ষণ পরে মাছওয়ালির আসল পরিচয় যখন প্রকাশ হয়ে পড়ল, জমিদার লাহাবাবু অপ্রস্তুত। অঘটন ঘটে গেছে। এই প্রথম বাইরের কোনো পুরুষ তার অন্তঃপুরে ঢুকেছে। কিন্তু সেখানেই শেষ নয়। সবার সামনে গ্রামের জমিদারকে গদাই বলে উঠল, পর্দার আড়ালে নারীর সুরক্ষা হয় না। মেয়েদের শিক্ষা দাও, তাদের চেতনার জাগরণ ঘটুক, কোনটা ভালো কোনটা মন্দ তারা বুঝুক, স্বাধীনতা দাও তাদের। আশ্চর্য! 11-12 বছরের এক অল্প শিক্ষিত কিশোর, অর্থাৎ মহারাজজি এখানে ঠাকুরের কথা বলছেন যে আশ্চর্য, একটা 11-12 বছরের এক অল্প শিক্ষিত কিশোর এ কথা বলছেন যখন ব্রিটেন আমেরিকাতেও নারীর ভোটাধিকার নেই। ঠাকুর কি উপলব্ধি করেছিলেন, কি মানুষই আমাদের পৃথিবীতে এসেছিলেন। জীবনের দ্বিতীয় পর্বে গদাই তখন দক্ষিণেশ্বরে। 19 বছর বয়সী গদাধর এসে দাঁড়িয়েছে ভবতারিণীর মন্দিরের সামনে। তাকিয়ে দেখল প্রতিমাকে, শিবের উপর দাঁড়িয়ে মা কালী চতুর্ভুজা। দেখতে দেখতেই তার মনে প্রশ্ন ওঠে, সত্যি কি এ চিন্ময়ী না মিন্ময়ী মাত্র, চৈতন্যময়ী অথবা নিছক মাটির প্রতিমা? এ প্রশ্ন জেগেছিল বহু মানুষের মনে। দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন, কেশবচন্দ্র সেন, ডাক্তার রাম দত্তের, অনেকের মধ্যে, উচ্চশিক্ষিত জ্ঞানী চিন্তাশীল অনেক মানুষের মধ্যে প্রশ্ন জেগেছিল। কিন্তু আজ 19 বছর বয়সী গদাধর পাঠশালায় বেশি যার শিক্ষা এগোয়নি, অজপাড়াগায় যার জন্ম, সে এমন প্রশ্ন তুলছে। সেই মননশীলতা। কামারপুকুরে যা দেখা গিয়েছিল, দক্ষিণেশ্বরে এসেও তা অম্লান। ধর্ম মানেই, মহারাজজি বলছেন এখানে, ঈশ্বর অনুভূতি সব ধর্মই হয়। ধর্ম মানেই মেনে নেওয়া নয়, অন্ধবিশ্বাস নয়, বিনা প্রশ্নে গ্রহণ নয়। বিজ্ঞানের মতোই হাতে কলমে পরীক্ষা করে দেখা যায় ধর্মকে। আধুনিক মানুষের সামনে বিশ্বের ধর্মগুলিকে নতুনভাবে উপস্থাপিত করলেন তিনি। বললেন, যত মত তত পথ, অর্থাৎ সব ধর্মের পথ সেই এক জায়গাতেই মিলিত হবে। জীবনের 3য় পর্বে আমাদের বললেন সমাজ কল্যাণের কথা, মানব কল্যাণে এগিয়ে আসতে বললেন। যে জ্ঞান, দক্ষতা, শক্তি অর্জন করেছ তাকে দাও মানুষের সেবায়। সারা জীবন কি শুধু সমাজ থেকে নেবে? সমাজের উপর নির্ভর করে থাকা তো সমাজের বোঝা হয়ে থাকা, সমাজের প্রতি ঋণী হয়েই থাকবে। সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করো, চিন্তা করো সমাজকে কি দিচ্ছ, সমাজের প্রতি তোমার অবদান কি। সৃজনশীলতা ও মননশীলতা,
হাতে কলমে পরীক্ষা করা, সমাজের সেবা, 3 পর্বে তার জীবন বিশ্বায়নের যুগেও অত্যন্ত প্রয়োজনীয়। তারপরেই মহারাজ আবার বলছেন, আরও কি বলেছিলেন তিনি? রসে বসে থাকতে। মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন, ঠাকুর মা, আমায় শুকনো সন্ন্যাসী করিস নে, আমায় রসে বসে রাখিস। এ কথা শুনে চমকে উঠি আমরা। সত্যি তো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, শক্তি, সম্পদ, দক্ষতা বাড়ে, অথচ আনন্দ কমতে থাকে। কেন এমন হয়? কারণ আমরা যে বড় হিসেবি, কোন লাইনে পড়াশুনো করতে হবে, কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ফাংশনে কেমন জামা কাপড় পরতে হবে, এমনকি কর্মজীবনে কোন ইউনিয়নের সদস্য হতে হবে, এসব আমরা হিসেব করে করি। এভাবেই আমরা দেনা পাওনা ঠিক করি, দোকানদার হয়ে উঠি জীবনে। শ্রীরামকৃষ্ণ শেখালেন, জীবনটাকে গণিত করে তুলো না। জীবন তো এক সঙ্গীত, তাকে গাইতে হয়, শিল্পীর মতো তাকে রং রূপ দিতে হয়। তাই তো বললেন রসে বসে থাকতে। হিন্দু ধর্ম হলো নিত্য উৎসব, তাই মন্দিরকে এত ফুল দিয়ে সাজানো হয়, জেলে দেওয়া হয় হাজার প্রদীপ, বাজে ঘণ্টা, কাঁসর, ঢাকঢোল, সঙ্গীতের ভজন কীর্তন, সঙ্গে চলে নাচ, মাটিতে আলপনা, দরজায় কলা গাছ, শাঁখের শব্দে আবাহন, যাত্রা, কথকথা, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া। ধর্মজীবন তো আনন্দের জীবন। জীবনকে এমন নিত্য উৎসব করে তোলো। সমাজ থেকে যদি অন্যায় ও অনাচার দূর করতে হয়, তবে মানুষকে শেখাও কিভাবে আনন্দময় জীবন গড়ে তুলতে হবে। নিরানন্দ মানুষ, অস্থির মানুষ, বিভ্রান্ত মানুষই অন্যের উপর অত্যাচার করে, বিরক্ত মানুষই অন্যকে বিরক্ত করে। যে মানুষ আনন্দে আছে, নেতিবাচক চিন্তা তার থাকে না। সমস্যা জীবনকে নিয়ে নয়, সমস্যা মনকে নিয়ে। ঠাকুর বলেছেন, মনেই বদ্ধ মনেই মুক্ত। তাই শ্রীরামকৃষ্ণ বললেন, তোমাদের চৈতন্য হোক। মহারাজজি ঠাকুরের এই কথাটা কি সুন্দরভাবে প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে, প্রত্যেকটা প্যারাগ্রাফে ব্যাখ্যা করলেন, অপূর্ব সুন্দর। আপনারা যারা শুনছিলেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। মহারাজজি চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রণমামি মুহুর্মুহু। প্রণমামি মুহুর্মুহু। ওং নমো শ্রীযতিরাজায় বিবেকানন্দশূরায় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় তু ঠাকুর, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। আজকের দিনে এটাই প্রার্থনা করব, দিব্যত্রয়ীর কৃপায় আমাদের সেই চৈতন্য হোক, আমরা যেন সকলকে সমানভাবে ভালোবাসতে পারি। কোনো বিদ্বেষ নয়, ঘৃণা নয়, হিংসা নয়, দলাদলি নয়, সকলের মধ্যে যেন আমরা সেই আপনজনকে দর্শন করতে পারি। আমাদের মধ্যে সেই চেতনা ঠাকুর দিন, আমাদের সত্যি চৈতন্য হোক, এটাই প্রার্থনা করি। যারা এতক্ষণ শুনছিলেন সকলকে আমার অসংখ্য 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 ধন্যবাদ জানাই। যারা পরবর্তীকালে শুনবেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ জানাই। ভীষণ ভালো লাগলো মহারাজজির এই অপূর্ব সুন্দর ব্যাখ্যাটি। কোন চৈতন্যের কথা
ঠাকুর বলেছিলেন। আজ আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। 2021 সাল সকলের ভালো কাটুক। দিব্যত্রয়ীর কৃপায় সকলের মঙ্গল হোক। সকলকে ভালো রাখুন, এটাই প্রার্থনা করি। এখানে শেষ করছি।